সাউন্ডটা শুনেছেন? আমরা চট্টগ্রামের মানুষ কিন্তু লইট্টা মাছের এমনিতে অনেক বড় ফ্যান। আর যদি এরকম মুচমুচে লইট্টা ফ্রাই হয় তাহলে তার কথাই নেই। চলুন রেসিপিটা জেনে নিই। এখানে আমি হাফ কেজির মতো লইট্টা মাছ কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজে কেটে নেবেন। এরপর হচ্ছে এখানে একে একে দিব হাফ চা চামচ করে রসুন বাটা, আদা বাটা, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া জিরা গুঁড়া, লবণ, ভাজা মশলা, তারপরে হচ্ছে 1 টেবিল চামচ টমেটো সস, তারপর হচ্ছে সয়া সস, আর হচ্ছে একটু করে কাসুন্দি, আর 1 চা চামচ বাদাম বাটা। এবার এগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। যেহেতু এটা মাছ সেহেতু একটু আলতো হাতে মিক্স করবেন। এরপর এগুলোকে ভালো করে মিক্স করে নেওয়ার পর হচ্ছে এখানে আমরা কিছু শুকনো উপকরণ ইউজ করব, যাতে আমাদের অনেক সুন্দর একটা ব্যাটার তৈরি হয়। তো ভালো করে মিক্স হয়ে গিয়েছে। এখন দিব এখানে 2 টেবিল চামচ বেসন, এরপর দিব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর 2 টেবিল চামচ চালের গুঁড়া। চালের গুঁড়া কিন্তু মাস্ট দিতেই হবে। এরপর এগুলোকে ভালো করে মিক্স করব। মিক্স করার সময় যখন মনে হবে যে এরকম শুকনো শুকনো লাগছে, তখন একটু পানি দিব। পানি দিয়ে একটা মিডিয়াম থিক কনসিস্টেন্সি তৈরি করব। এরপর এটাকে 10 মিনিট ম্যারিনেট করতে দিব। অন্যদিকে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে একদম হাই হিটে আস্তে আস্তে মাছ সবগুলো দিয়ে ভেজে নেব। আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গিয়েছিল, তার জন্য লাস্টে যে গোল্ডেন ব্রাউন কালার হয়েছিল সেটা আমি দেখাতে পারিনি। এখন দেখুন কত সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার হয়েছে। আর মজার কথা কী বা বলবো, আপনারা যদি এই রেসিপিটি একদম এক্স্যাক্ট ফলো করেন তাহলে কিন্তু আপনারা লইট্টা মাছের রান্নার চেয়ে লইট্টা মাছ ফ্রাইয়ের অনেক বেশি বড় ফ্যান হয়ে যাবেন। তখন আর আপনাদের কক্সবাজারের কথা মনে পড়বে না। কক্সবাজারে কিন্তু এই লইট্টা মাছ ফ্রাই অনেক বেশি ফেমাস। আর এই শব্দটা, এটার কথা কী বা বলবো, এত মুচমুচে একটা শব্দ, অনেক বেশি ভালো লাগে। আশা করি আপনারা রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং জানাবেন।